কালী পুজোর দিন রাতে দেখো আমাদের বাড়ির পুচকিটা বোম ফাটাচ্ছে। তো ও বোম ফাটিয়ে মোটামুটি মজা পেয়ে গেছে। প্রথমে ভয় পেতো, তার আর ভয় পায় না। ও নতুন বোম কেনা হয়েছে, আমিও ওকে কিছু কিনে দিয়েছি আর ও নিজে গিয়েও কিনে এনেছে। তো এই বাজিগুলো খুব একটা খারাপও নয়, মোটামুটি বাচ্চাদের জন্য নিরাপদ। তো ও ফাটাচ্ছে, সঙ্গে ওর জেঠিমাও ফাটাচ্ছে। দেখেছি কীরকম স্টার্ট করে বোম ফাটাচ্ছে। ও কালারিং মোমবাতি কিনেছে। তো ওর মা ওটা বসিয়ে দিচ্ছিল, কারণ ও বসাতে পারছিল না সেই জন্য। তো ওর মাকে একটু হেল্প করছিল, তারপরে মায়ের বসানো হয়ে যেত। এবার ওর মায়ের কাছ থেকে নিয়ে নিয়েছে, বলছে এবার আমি জ্বালাবো, দাও। দিয়ে দেখো আস্তে আস্তে করে একটু একটু করে জ্বালাচ্ছে ও। পুরোটা আস্তে আস্তে একা একা জ্বালিয়েছে। দিয়ে ওর ভীষণ ভালো লেগেছে, যেহেতু কালারিং মোমবাতিগুলো। ও আবার দেখছে আমার দিকে যে আমি ভিডিও করছি। ওর মা আবার বলছে ঠিক আছে দাও, এটা তুমি বসাতে পারবে না, আমি বসিয়ে দিচ্ছি। এই বলে ওর মা লাস্টের মোমবাতিটা বসিয়ে দিয়েছে। আর ওর ভীষণ ভালো লেগেছে, ও বলছে দারুণ হয়েছে, সেজন্য হাততালি দিচ্ছে। এরপরে ও রং বাতি নিয়ে ঘোরাচ্ছে আর বলছে এটা তো রকেটের মতো, রকেটের বেগে ঘুরছে। ভীষণ আনন্দ পাচ্ছে ঘুরিয়ে। এরপরে ঘোরাতে ঘোরাতে দেখো ঠাকুরের এখানে চলে এসেছে। দিয়ে আবার ঠাকুরের দিকে মুখ করেও ঘুরিয়ে দিচ্ছে, যে বলছে মা কালী ঠিক আছে, তোমার পুজো হচ্ছে, আমি সেই জন্য ঘুরিয়ে দিয়েছি। এরপরে ও বাজি ফাটাবে, ওর মা সেই জন্য বলছে ঠিক আছে আমি চরকিটা দিচ্ছি। তো চরকি ঘোরাচ্ছে। ও কিন্তু আবার সেই রসুন বোম নিয়ে কিন্তু রসুন বোমও ফাটাচ্ছে। আর বলছে বাবা এই চরকিটা ঘুরছে না কেন মা, ও তো গোল গোল করে সুন্দর ঘোরে, এখন কেন ঘুরছে না? কারণ ওই জায়গাটা এলোমেলো ছিল সেজন্য।